এরই পাশাপাশি পলাতক কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বেঙ্গালুরুর পদপিষ্টের ঘটনার পর থেকে এই পলাতক শঙ্কর পলাতক কর্ণাটকের ক্রিকেট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ জয়রামও তাদের বাড়িতে গিয়েও মেলেনি কোনো খোঁজ। কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পলাতক, বেঙ্গালুরুর পদপিষ্টের ঘটনার পর থেকেই আর খোঁজ পাওয়া যাচ্ছে না এই শঙ্করের। পলাতক কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ জয়রামও তাদের বাড়িতে গিয়েও কোনো খোঁজ মেলেনি তাদের। বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনা, যেখানে মৃত্যু হলো, এত মানুষ জখম হলেন, কিন্তু এর দায় কার? এই প্রশ্ন যখন উঠছে তখন পলাতক ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শঙ্কর, তার খোঁজ পাওয়া যাচ্ছে না। এরই পাশাপাশি খোঁজ পাওয়া যাচ্ছে না ক্রিকেট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ জয়রামেরও। তাদের বাড়িতে গিয়েও তাদের খোঁজ মেলেনি। একের পর এক যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু বারবার প্রশ্নের মুখে উঠেছে এই কর্ণাটকের সরকারের ভূমিকা। এবং এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার। স্বর্ণালী, একের পর এক যে ঘটনা দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে কার্যত দায় নিতে চাইছেন না এরা। পলাতক কোষাধ্যক্ষ থেকে শুরু করে ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, অন্যদিকে গ্রেফতার করা হয়েছে নিখিল সোসালেকে। কি বলবে? দেখুন, একটা বিষয় স্পষ্ট যে প্রথম দিন থেকে কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন অর্থাৎ কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন KACA দায় ধরার কাজ করছিল। এবং একই সঙ্গে আমরা যদি দেখি যে প্রথম দিনই সিদ্ধারামাইয়া তিনি যখন বক্তব্য রাখেন, তিনিও বলেন যে পুলিশ চাইলে আমরা নিয়ন্ত্রণ করতে পারতো, রাজ্য চাইলে এটা নিয়ন্ত্রণ করতে পারতো, কিন্তু যারা অর্গানাইজ করেছিল তারা আর কি নিজেরাও ঠিক করে জানতো। অর্থাৎ প্রথম একটা দায় ট্রাভেলি খেলা চলছিল। খুব সুকৌশলে সিদ্ধারামাইয়া সরকার পুরোটাই কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের ওপর চাপিয়ে দিতে চাইছিল, কিন্তু কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে কোঅর্ডিনেশনটা সেটাও রাজ্য পুলিশেরই দায়িত্ব। কিন্তু সেই মতো আমরা কি দেখলাম, নজর ঘোরানোর জন্য এখন কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে FIR করা হলো, এমনকি RCBর বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে FIR করা হয়েছিল। গতকালই করা হয়, আমরা সে খবর ব্রেক করি। এবং তারপর আজকে যে আপডেট তা হচ্ছে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে দুজনকে অ্যারেস্ট করার জন্য এই মুহূর্তে পুলিশ পৌঁছেছে, কিন্তু দুজনেই কেউ নেই। কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের যিনি সেক্রেটারি অর্থাৎ শঙ্কর এবং যিনি ট্রেজারার অর্থাৎ কোষাধ্যক্ষ, যিনি এন্টার এই ফান্ড ম্যানেজ করছে অর্থাৎ জয়রাম, দুজনেই কিন্তু বেপাত্তা নিখোঁজ হয়ে গিয়েছে। যদিও পুলিশ সেখানে পৌঁছে অ্যারেস্ট করার জন্য, কিন্তু দুজনে কেউই সেখানে ছিল না। আর ইতিমধ্যেই অ্যারেস্ট করা হয়েছে নিখিলকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তরফ থেকে। এবং নিখিল কিন্তু সেই সময় পালাবার চেষ্টা করছিল এবং সেই সময়তে কিন্তু নিখিলকে অ্যারেস্ট করা হয়। এয়ারপোর্ট থেকে নিখিলকে অ্যারেস্ট করা হয়। নিখিল হচ্ছে RCBর মার্কেটিং হেড। কারণ বারবার করে বলা হচ্ছে যে এর আগেও আমরা যেরকম দেখেছিলাম, যেটা হয়েছিল আল্লু অর্জুনের সিনেমা স্ক্রিনিং এর সময়, পুষ্পা 2 মনে থাকবে তোমার, সেই সময় একই জিনিস যে অভিযোগ এসেছিল যে অর্থাৎ যারা স্ক্রিনিং করছে বা এক্ষেত্রেও তাই, যারা এই অনুষ্ঠানটা অর্গানাইজ করছে তারা কি সঠিক ইনফরমেশন দিচ্ছে, বা তারা কি সঠিক কতজন আসতে পারে বা কিভাবে জিনিসটা অর্গানাইজ করা হচ্ছে, কোন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি বা পুলিশ থেকে সঠিক তথ্য দিচ্ছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু RCBর মার্কেটিং হেড নিখিল, তাকে অ্যারেস্ট করা হয়। কিন্তু এটাও ঘটনা যে নিখিল পালাতে যাচ্ছিল, নিখিল কিন্তু সঙ্গে সঙ্গে বেঙ্গালুরু ছেড়ে মুম্বাই যাওয়ার চেষ্টা করছিল এবং সেখানে বিমানবন্দর থেকে তাকে অ্যারেস্ট করা হয়। কিন্তু প্রশ্ন একটা থেকেই যাচ্ছে, যতই RCBর লোককে অ্যারেস্ট করা হোক, যতই কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের লোকজনকে অ্যারেস্ট করা হোক, কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে পুলিশ কি করছিল? এই কোঅর্ডিনেশন দায়িত্ব পুলিশের, যেখানে ওখানে ছিল একটা স্ক্রিনিং, সামান্য সিনেমা স্ক্রিনিং চলছে, এখানে তো মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থাকছেন, স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী নিজে যাচ্ছেন, স্টেডিয়ামে গিয়ে তিনি নিজে সম্বর্ধনা দিচ্ছেন। তাহলে স্টেট পুলিশ কি করছিল? এটা কি স্টেট পুলিশের রেসপন্সিবিলিটি নয় যে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে কন্টিনিউয়াস যোগাযোগ রাখা এবং সমস্ত তথ্য নেওয়া, কত ভিড় হতে পারে, কত মানুষ আসতে পারে? এতে মানুষ আসছে পাগলের মতো এবং এতে তো অনিয়ন্ত্রিত ভিড় এবং আগে থেকে ক্যালকুলেট করা সম্ভব না। এটা তো পুলিশের কাজ। যদিও পুরো দায়টা RCBর ওপরে অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ওপরে এবং কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের উপরে চাপিয়ে দিয়ে কোথাও নিজেদের দায় ঝেড়ে ফেলতে চাইছে সিদ্ধারামাইয়া সরকার, এটা আরো একবার স্পষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু একেবারে অনেক ধন্যবাদ স্বর্ণালী আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে ছিলেন সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কর্ণাটক পুলিশের ভূমিকা, কর্ণাটক সরকারের ভূমিকা। দায় ঠেলাঠেলি করেই কি এই যে এই গোটা ঘটনাটা ঘটলো তার দায় ঝেড়ে ফেলা যায়? এই প্রশ্ন থেকে যাচ্ছে।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।